আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনের ভিতরে আমি নিয়ে নিয়েছি হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের, যাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আছে তারা ওইটা দিতে পারেন। আমার কাছে ছিল না, তার জন্য আমি সাধারণ মরিচের গুঁড়াই দিয়েছি। আর জিরার গুঁড়া, লবণ স্বাদ মতন, সামান্য একটু তেল দিয়ে আমি এটারে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কম করে হলো আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা মাখিয়ে রাখবেন। তারপরে আমি একটু লেবু চিপড়িয়ে দিলাম। তো ভিডিওটার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। তো এখানে আমি এখন মাখিয়ে নিব। এই যে আমার মাখানো হয়ে গেছে, তাই আমি এখন এটা রেস্টের জন্য রেখে দিব। রেস্টের জন্য রেখে দিলাম। তাই আমি আর বিরিয়ানি রান্না করার জন্য আর কি লাগবে সেটাই উপকরণ করতেছি। আর আলুটা আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি একটু ফুড কালার দিয়ে মাখিয়ে আর একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব। আর এখানে আমি পোলাও চালটার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। বাসমতি চালটা আমি হালকা গরম পানিটা বলক আসলে আমি চালগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি হলো বড় এলাচ আর দারচিনি, এলাচি, এগুলো দিয়ে দিয়েছি। আর শাহি জিরাটা থাকলে আপনারা অবশ্যই দিবেন, তাহলে গ্রানটা একটু ভালো করবে। তাই আমার কাছে যেটা ছিল না, তাই আমার কাছে যা ছিল তাই আমি দিয়েছি। আমি ঘরোয়া পদ্ধতিভাবে করেছি রান্নাটা। এই যে আলুগুলো ভাজার পর আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল, পুরো একবারে কাচ্চির মতন হয়েছিল, খেতে অনেক মজা লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি যা যা দিয়ে রান্না করছি, এই যে এই বাসমতি চালের প্যাকেটটা নিয়েছি, আপনাদের একটু প্যাকেটটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা বেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি বাটি নেই, পেঁয়াজটা আমি বেরেস্তার মতন করে কষিয়ে নেব। যদি আপনারা চান তাহলে বেটে নিতে পারেন পেঁয়াজটা। তাই আমি বেরেস্তার মতন ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তাই একটু ভাজার পর আমি একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু আমরা একটু ঝাল খাই, তারপর মোটামুটি দিব। আর এই যে মুরগি গোস্তর যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম কষানোর জন্য, আদা রসুনটা জানি মশলাটা ভালো করে কষানো হয়। আর আমি এখানে টক দই দিয়েছি আর বিরিয়ানির মশলার প্যাকেট দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষানোর পর আমি গোস্তগুলো দিয়ে দিব। মশলাটা এখনও কষাচ্ছি আমি। এভাবে যেভাবে রান্না করেছি সেভাবেও যদি রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে। আমরা খেয়েছি, আমাদের ভালো লাগছে। তো এই যে গোস্তটা কষানো হয়ে আসছে, আমি এখন পানি দিয়ে দিব। এই যে আমি পানিগুলো দিয়ে দিলাম। যার যতটুকু পরিমাণ মতন দিবেন, যে যতটুকু রাখতে চান। তাই আমি সবটুকু গোস্ত দিব না, কিছুটা গোস্ত রেখে দিব। এখানে অনেকটা গোস্ত আছে, তো যতজন আমরা মানুষ অতটা পিস রেখে তারপর আমি বাকিটুকু রেখে দিব ফ্রিজে। তার জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যখন বলক আসছে। তাই পাতিলার ভিতরে আমি একটু তেল দিয়ে নিয়েছি। যাদের ঘি আছে তারা ঘি দিতে পারেন, আমার কাছে ঘি ছিল না, তার জন্য আমি তেল দিয়ে নিয়েছি। তারপরে একটু চাউল দিয়ে দিয়েছি আর ওই যে গোস্তের ঝোল দিয়ে দিয়েছি। সাথে যে এখন ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সাজিয়ে নেব বিরিয়ানির ইটা। এই যে আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তা আলু অতটা ছিল না, ঘরে যা ছিল তা দিয়ে করছি। এই যে মুরগির গোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি। বললাম না যে করার ইচ্ছেই ছিল না, রান্না করার ইচ্ছেই ছিল না। তাই ছেলে বলতেছে, ছেলের আবদার পূরণ করার জন্য একটু পোলাও রান্না করে দিয়েছি, আর কোনো কিছু না। তাই এভাবেই আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আর লাস্টে দিয়ে আমি একটু বাকি পোলাওগুলো দিয়ে আমি একটু বিরিয়ানির মশলা ছিল সেটা রেখে দিয়েছিলাম, কিছুখানি অল্প একটু রেখেছি, সেটা দিয়ে দিব। আর হচ্ছে আপনার গোস্তের ঝোল যে ওইটাও অল্প একটু ছিল সেটাও দিয়ে দিলাম। আর সাথে মশলার দিলাম। দেওয়ার পর আমি এখন এটাকে দম দিয়ে দিব। তাই আমি এখানে একটু দুধ আর একটু ফুড কালার মিলিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে মিঠা আতর তারপর গোলাপ জল এগুলো নাই, এজন্য আমি একটু কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে একটু জর্দা রং আর একটু দুধ মিলিয়ে নিয়েছি। তো এই যেভাবে ঢেকে আমি বসিয়ে দিব তাওয়া দিয়ে।
তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পেঁয়াজটা বেরেস্তা করেও দিয়ে দিয়েছি। এই যে দেখেন বিরিয়ানির ফাইনাল লুক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে বিরিয়ানি আমরা এখন খাবো, আগে বাচ্চাদের দেব তারপর আমরা খাবো। তাই আমার কাছে অনেক ভালো লাগছে বিরিয়ানিটা। এই যে আমি আমার ছোট ছেলের জন্য খাবারটা নিয়ে নিয়েছি, ওকেই প্রথম খাওয়াচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা, পুরা দোকানের কাচ্চি ফেল হয়ে যাবে। অনেক মজা হয়েছে। যদি আমার কাছে আরও কিছু উপকরণ দিতাম তাহলে আর একটু ভালো হতো। মিঠা আতর এগুলোতে সেন্ট করে, কিন্তু আমি সেন্ট ছাড়াই বানাইতে চাইছি, যেহেতু ঘরে খাবো, সেন্ট ছাড়া হলে তৃপ্তি ভরে খাওয়া যায় এই জন্য। তাই যে আমার জন্য খাবারটাও সাজিয়ে নিয়েছি, দুটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে।